আয়েশা জানালার পাশে চুপচাপ বসেছিল। শহরের ঝাপসা আলো ট্রেনের গতির সাথে মিলিয়ে যাচ্ছিল। সময় অনেক রাত, চিন্তায় ডুবেছিল সে। হঠাৎ সামনের আসনটা নড়ল। তাকিয়ে দেখল রাফিক। বছরের পর বছর দেখা হয়নি তাদের। বিশ্ববিদ্যালয়ের পর জীবন তাদের ভিন্ন ভিন্ন পথে টেনে নিয়েছিল। রাফিক প্রায় একই রকম আছে, শুধু আরও পরিণত। আর সেই চিরচেনা কোমল হাসিটা এখনো আছে, যেটা একসময় তার হৃদয়কে দোলা দিত। তুমি এখনো শেষ ট্রেনেই বাসায় ফেরো, রাফিক নরম গলায় বলল। আর তুমি এখনো সেই ট্রেনে আমাকে খুঁজে পাও, হেসে জবাব দিল আয়েশা। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। সেই নীরবতায় ভেসে বেড়ালো অজস্র না বলা কথা। হঠাৎ রাফিক পকেট থেকে একটা পুরনো কাগজ বের করল। কাগজটা অনেক পুরনো, প্রান্ত ছেঁড়া। আস্তে করে আয়েশার হাতে দিল সে। হৃদস্পন্দন বেড়ে গেল আয়েশার। খুলে দেখল এটা তার নিজের লেখা একটা চিঠি, বহু বছর আগে লেখা, কিন্তু কখনো পাঠানো হয়নি। ভালোবাসার স্বীকারোক্তি। আমি এটা পেয়েছিলাম তোমার দেওয়া এক বইয়ের ভেতর, রাফিক স্বীকার করল। কণ্ঠ কাঁপছিল। তাহলে বললে না কেন? সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, রাফিক কাছে ঝুঁকে ফিসফিস করে বলল। মনে হয় এটাই সেই মুহূর্ত। ট্রেন ধীরে ধীরে গতি কমাতে লাগল। শহরের আলো অন্ধকারে মিলিয়ে গেল। সেই ক্ষণস্থায়ী নিস্তব্ধতায় তাদের হাত একে অপরকে খুঁজে নিল। অবশেষে যেন তারা কোনো দিন আলাদা হয়নি। শেষ ট্রেন এগিয়ে চলল, কিন্তু এবার তারা একসাথে।